আপনি বলছিলেন যে ১৮, ১৯, ২০, ২১ ওই সময়টাতে আপনি সবচেয়ে সুখী মানুষ। রাইট। ওই সময়টা অ্যাবসোলিউটলি। এবং আমার ৩ টা কোয়েশ্চেন থাকবে। একটা না আপনি যদি বলেন। একটা হচ্ছে ওই সময়ের প্রচন্ড সুখী মানুষ হওয়া। তারপর দুঃখী হইলেন কিনা? দুঃখী হলে কিভাবে আবার সুখী হইলেন? এটা একটা ব্যাপার। আর আপনার পুরো ডাইভার্সিফাইড প্রোডাক্ট। আমরা চুইঝাল এবং আমাদের একটা ফার্নিচার উইং। আমরা একটা ফার্নিচার ফ্যাক্টরির সাথেও কোলাবোরেশনে যাই। কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং টাইপ। এই ২ টা মিলায়ে আমরা উই আর ডুইং রিয়েলি গুড বিজনেস। সাল ২০২১ ইভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জ আরও এরকম বেশ কিছু মার্কেট প্লেস বাংলাদেশে সয়লাভ হয়ে গেল। তখন কাস্টমারদের মধ্যে আমি এটা দোষটা দিব কাস্টমারদেরকে। কাস্টমারদেরকে ডিসকাউন্ট ছাড়া পণ্য বিক্রি করা যাচ্ছে না। আমরা দারাজ কিংবা অন্যান্য যে রেগুলার শপিং যে ব্যাপারগুলো ছিল বা আমাদের ওয়েবসাইট বা ফেসবুক, এই ৩ টা হচ্ছে আমাদের সেলিং প্ল্যাটফর্ম ছিল। তো এই সেলিং প্ল্যাটফর্মগুলোতে সেল ড্রামেটিক হারে ফল করলো। আমি সুখী মানুষ, কিন্তু আমি তো চেষ্টা করি আমার এমপ্লয়িদের স্যালারি ইনশিওর করার জন্য। তো আমি দেখলাম আমাদের যে এক্সপেন্স, সেইটা এই ৩ টা মার্কেট প্লেসে থাকলে কাভার হয় না। তো আমাদেরকে একটা ডিসিশন নিতে হইলো, আমাদেরকে সেল বাড়ানোর জন্য হইলেও আমাদেরকে ওই কোম্পানিগুলোতে প্রোডাক্ট সাপ্লাই করতে হবে। কারণ আমরা তো অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারার, আমাদের এই প্রোডাক্ট বিক্রি করলে টাকা। আমরা এমন না যে ডিসকাউন্টে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারবো, ওইটা তো আমাদের ব্যবসা না। আমরা কিছু কোম্পানিকে এরকম প্রোডাক্ট দিলাম, সেইখানে আমাদের কয়েক কোটি টাকা আমরা পেমেন্ট পাইনি। কোম্পানিগুলো হঠাৎ করে তো আবার গভর্নমেন্টের একটা ডিসিশনের কারণে সবাইকে গ্রেপ্তার করা হলো এবং কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া হলো। তো আমরা জিরো হয়ে গেলাম। একবারে আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট, সমস্ত কোম্পানির যা কিছু আমরা অ্যাচিভ করি গত ৬-৭ বছর ব্যবসার মাধ্যমে, অল বিকাম এ বিগ জিরো। কিচ্ছু নাই আমাদের, একবারে নিঃস্ব। দেন আমরা আবার ছোট, ছোট আকারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলাম। মাঝে ছোট্ট একটা পার্টনারশিপও করলাম। দ্যাটস নট ওয়ার্কআউট। এটা যখন ওয়ার্কআউট না করলো, আমার মনে আছে আমরা এই পার্টনারশিপটা ব্রেক হওয়ার পরে মানে আমার ওয়াইফের সাথে রাত্রে আলোচনা করলাম, আমরা কি করব? আমাদের কাছে কোনো টাকা নেই। মানে হয়তোবা ১০-২০ হাজার টাকা উই হ্যাভ। এভরি মানে টোটাল টাকার কথা বলতেছি আমাদের। নট ব্যাংক সেভিংস, এফডিআর কিচ্ছু নাই। 2022 এর কথা, খুব বেশি আগের গল্প না এটা আমার। ২০২২ সালে আমরা এক রুমের একটা অফিস খুঁজে পাই। পরের দিন মানে যেদিন আমার সাথে এই ঘটনা ঘটলো, I became zero, big zero. অনেক বড় সাম্রাজ্য থেকে হঠাৎ করে নাই। হঠাৎ করে শূন্য। আমাদের সাম্রাজ্য একবারে শূন্য। কয়েক কোটি টাকা একজন মানুষের শেষ হয়ে গেলে যেটা হয় এবং একদিনে। শূন্য থেকে তিলে, তিলে গড়ে তোলা কয়েক কোটি টাকা। হ্যাঁ, শূন্য থেকে এই টাকার ভিতরে ৳১ ব্যাংকের টাকা নাই, ৳১ সুদের টাকা নাই, ৳১ কোনো মানে কোনো মানুষের টাকা নাই। ইটস অল মাই হার্ড আর্ন মানি। তারপরে উম আমরা পরের দিনই মানে একদিনও আমরা বেকার বসেছিলাম না। পরের দিনই উই হান্ট ফর দ্য অফিসেস। আমরা ২৮, ২৯ অফিস খুঁজলাম। ২৯ তারিখে অফিস পেলাম। ১ তারিখ থেকে ওই অফিস হয়ে গেল। একটা রুম, যেই রুমে আমি দাঁড়ায় থাকতে পারি। আমার ওয়াইফের জন্য আমরা চুলা কিনলাম। ওই টাইমে আমরা কি করি এটা কখনো কাউকে বলা হয় না। আমার ফ্যামিলিও জানে না। আমার ওয়াইফের গয়না বন্ধক রাখি আমরা। লাস্ট অপশন উই হ্যাড ইন আওয়ার, রেখে আমরা চুলা কিনি, হাঁড়ি কিনি, মানে যেই জিনিসগুলো লাগে আচার বানাতে বেসিক, ওই জিনিসগুলো কিনি। এগুলো আমাদের আগে ছিল। উই লস্ট এভরিথিং অন দ্যাট ট্রানজ্যাকশন। সো এই হাঁড়ি, চুলা এইগুলো কিনে ওই রুমেই আচার বানানো হচ্ছে। পাশেই আমি একটা টেবিলে বসে ফেসবুকে পোস্ট করতেছি, অর্ডার আসতেছে। দ্যাট ইজ হাউ মানে আমরা আবার শুরু করি। ১ মাসের মাথায় ওই রুমটা আমাদের জন্য এনাফ মনে হয় না। তো ওই বাসাটা এমন একেকটা ফ্লোরে ৬ টা করে এরকম রুম। তো আমরা নিতে ওই বাসারই ৪ টা নেওয়া লাগলো আলহামদুলিল্লাহ ইন 3 or 4 মান্থ। ওই বাসারই ৪-৫ টা ইউনিট আমাদের লাগতেছে। তো এটা একটা বলতে পারেন আমাদের গ্রাহকদেরও বিশাল একটা সাপোর্ট ছিল আমাদের জন্য। আমরা মানে সৎ পথে থেকে রোজগারের চেষ্টা করছি। আমরা আমাদের সেলস টিম আবার বড় করা শুরু করলাম। অফিস রুমকে ২ টা রুমের একটা অফিস নিলাম। যেখানে আমার একটা বসার জায়গা, আমার স্টাফদের একটা বসার জায়গা ওই বিল্ডিংয়েই। ৩ মাসের মধ্যে আমরা একটা সেলস সেন্টার শুরু করলাম। কোথাও কোনো টাকা পয়সা নেই নাই আমি এখন পর্যন্ত। প্রায় ৮-৯ মাসের গল্প কিন্তু অলরেডি আবার পুরা রিকভার হয়ে গেল। হ্যাঁ, রিকভার হয়ে গেল।